তো প্রত্যেকবারের মতন নাচিন্দা স্টেশন থেকে আমি ব্লগটা শুরু করছি। সত্যি বলতে এটা সিনেমা দেখার জন্য সেই দীঘা থেকে কলকাতা যাওয়া মানে প্রায় 150-200 কিলোমিটার, যদিও দীঘা না নাচিন্দা, তবু 200 কিলোমিটার যাওয়া একটা সিনেমা দেখার জন্য শুধুমাত্র। সত্যি বলতে সিনেমা, এই চলচ্চিত্র, টেলিভিশন, এন্টারটেনমেন্ট দুনিয়া এক প্রকারভাবে বলতে গেলে আমি সত্যিই প্রেমে পড়ে গেছি এন্টারটেনমেন্ট দুনিয়ার। যাই হোক, আবারও অনেক দিনের পর সিনেমা দেখা শুরু করেছি। ব্যাড নিউজ, যেটা আমি দেখতে যাচ্ছি আজকে, খুবই ভালো একটা সিনেমা। ট্রেলারটা দেখেছি, এক মুহূর্তে ট্রেলার দেখে আমি তো পুরো ওয়াও সব কিছু, তাই যাচ্ছি। ভিক্কি কৌশল আছে আমাদের, ক্যাটরিনা কাইফের হাসব্যান্ড। অ্যাকচুয়ালি প্ল্যানিংটা আমার ছিল না, রনিতের ছিল। তো যাই হোক, ওই তবা তবা গানটাও ভীষণই ফেমাস হয়েছে, তার জন্য ভাবলাম না একটু ড্যান্স করেই আসি, তবা তবা। তো যাই হোক, আজকে নাচিন্দা তো অনেক মানুষ দেখতে পাচ্ছি। সবাই সকালে গেলাম না, সবাই মানে জ্যাম এতটা না, সবাই জল তুলতে যাচ্ছে এখন তারকেশ্বর, তার জন্য ট্রেনে প্রচুর জ্যাম। তাই ভাবলাম এই টাইমটায় যাই। আমার ট্রেন আছে মনে হয় 12:56-তে, আর আমি 30-এ চলে এসেছি, 26 মিনিট আগেই। তো একটু ওয়েট করব, তারপর বেরিয়ে যাব। পাঁশকুড়াতে এসে ট্রেন চেঞ্জ করার কথা ছিল, আর পাঁশকুড়াতেই মানে বৃষ্টিও, বাবা এতজন যাবে। সিট পাবো আজকে। কোনো আমার ব্লগে ব্যাকগ্রাউন্ডে কোনো গান থাকবে না আজকে, শুধু একটাই গান থাকবে, যেই গানটা আমাদের ব্যাড নিউজের ট্রেলারে আছে, ওটাই থাকবে। বাট মুঝে তো আভি এ ওয়ালা স্টেপ ইয়াদ আ রহা হ্যায়। কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর যেই নদীর উপর মুগ্ধ হয়ে তার কবিতায় তিনি লিখেছেন, আমি রূপনারায়ণ কুলে জেগে উঠিলাম, জানিলাম এ জগৎ শ্রেষ্ঠ নয়। সেই কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের সেই আখ্যা দেওয়া সেই রূপনারায়ণ নদী। এই মুহূর্তে আমি এতটা রাস্তা জার্নি করে, এত জ্যাম পেরিয়ে ফাইনালি চলে এসেছি হাওড়াতে একটা সিনেমা দেখার জন্য। আপনি ঠিক কতটা স্ট্রাগল করতে পারেন একটু বলবেন তো প্লিজ? আমি একটা সিনেমা দেখার জন্য 150 কিলোমিটার এলাম। কেউ সিনেমা খোঁজ না হলে কোনোদিন 150 কিলোমিটার পাড়ি দিয়ে সিনেমা দেখতে আসে? আন্ডার ওয়াটার মেট্রোতে যেতে চলেছি। গতবারেতে গিয়েছিলাম, শর্ট ভিডিওটা আপলোড দেওয়া আছে, আরও একবার যাচ্ছি। ও বাবা, ভীষণ ভয় লাগে আমার, লংটাও অনেকটা। আরও একবার আন্ডার ওয়াটার মেট্রো ধরে আমি এক্সপ্লেনেড যাবো, এক্সপ্লেনেড থেকে আবার লেক গার্ডেন। প্রথমে ভেবেছিলাম মহানায়ক উত্তম কুমারে নামবো, কিন্তু তারপরে ভাবলাম যে না, একটা হেল্প হয়ে গেল। এত বড় প্ল্যাটফর্ম, টিকিট কাউন্টার কোথায়? ওই আছে। ব্যবস্থা চালু হয়েছে, যাত্রীদের अंदर जाना पड़ेगा, मतलब पूरी की पूरी अंदर ही है। এখন আমি প্রপারলি বলতে পারছি না যে মাটির কতটা নিচে আছি, বাট আমার বিএসএনএল তো টাওয়ার নেই, আর জিওতে টাওয়ারটা ফুল আছে। উপরে যেখানে 5G ধরছিল এখানে বিএসএনএলের টাওয়ারটা নেই, বাট জিওতে আছে। ভাই রে ভাই, আমরা একটা চা খেতে কোথায় যাই? এখানে যে পুলিশ অফিসারটা, সেই চা খাওয়ার জন্য মেট্রো ধরে হাওড়া ময়দান যাবে। বাবা গো, এখন আমার মনে হচ্ছে যে আমার মতনও মানুষ আছে এই পৃথিবীতে। আমি যেরকম একটা সিনেমা দেখার জন্য 150 কিলোমিটার এসেছি, উনিও একটা চা খাওয়ার জন্য কিন্তু 10 কিলোমিটার যাচ্ছে। যতগুলো মেট্রো স্টেশন আছে তার মধ্যে এই যে মেট্রো স্টেশনটা অনেকটা ইউনিক, তার দেখি আপনারা বুঝতে পারছেন, প্রত্যেকটা জিনিসই ইউনিক। এগুলো করার জন্য তার একটা ফেসিলিটিও আছে। মেট্রো তো মানে পাতে কারেন্ট থাকে, তার তরুণ কী হয়, অনেকে পড়ে যায় কিংবা অনেকে সুইসাইড করতেও যায়, সেগুলো কিন্তু এখানে হওয়ার সম্ভাবনাটা অনেকটাই কম, প্রায় নেই বললেই চলে। চলে এসেছি মেট্রো আমার। কলকাতা মেট্রোয় নগদ
বর্জিত ইউপিআই লেনদেন ব্যবস্থা চালু হয়েছে। যাত্রীদের প্রতি অনুরোধ, আপনারা স্মার্ট কার্ড রিচার্জ অথবা টিকিট কেনার সময় ইউপিআই ব্যবহার করুন। মেট্রো ট্রেন আপনার স্বাগত করতে ট্রেন এখন প্রবেশ করতে চলেছে হুগলি নদীর তলদেশে। মেট্রো ট্রেন সড়কের মধ্যে 25 সড়কে এগিয়ে ট্রেন হুগলি নদীর নিচে মেট্রো ট্রেন সড়ক में प्रवेश करेगी। আপনারা রয়েছে বাকি 30 মিটার দূরে। নদীর নিচ দিয়ে যাচ্ছি। प्लेटफॉर्म के बीच की दूरी का ध्यान रखें। कोलकाता मेट्रो में यात्रा करने के लिए धन्यवाद। कृपया अपना सामान साथ ले जाना न भूलें। For traveling with Kolkata Metro. নেক্সট মিনিটে এলাম, আবার টিকিট কেটে আমাকে যেতে হবে। টিকিট কেনার সময় ইউপিআই ব্যবহার করুন। ধন্যবাদ। कृपया ध्यान दें रविंद्र सरोवर लेक गार्डन। यूपीआई लेते समय या टिकट खरीदते समय यूपीआई का उपयोग करें। যার কলারের নিচে ডলার থাকে তার সঙ্গে পাঙ্গা নিতে নেই। दिस इज डॉलर, मतलब वो जो अमेरिका का डॉलर नहीं है, मेट्रो का डॉलर है। রবীন্দ্র সরোবর থেকে বেরোলাম, মানে মেট্রো স্টেশন থেকে বেরোলাম। বাইরে যখন বেরিয়ে দেখি পুরো সন্ধ্যা হয়ে গেছে। নমিনা সিনেমা হলটা সামনেই, আর 5 মিনিট হেঁটে আমাকে যেতে হবে। এখন 7:45 বাজে, সিনেমা শুরু হবে 7টার সময়। তো 150 কিলোমিটার পাড়ি দিলে কি হবে, আমার টাইম লাইনটা কিন্তু ঠিক আছে, মানে নির্দিষ্ট টাইমে পৌঁছে গেছি। আরও 10 মিনিট আগেই পৌঁছে গেছি। সাকসেস হলো এতটা জার্নি আসা। আমি আছি নবীনা সিনেমা হলের সামনে, দেখতে এসেছি ব্যাড নিউজ। অলরেডি চিপস আর জলের বোতল নিয়ে সিনেমা হলের সামনে অপেক্ষা করছি এক বিশেষ মানুষের সঙ্গে। মানুষটা আসুক, তারপর দেখাবো কে সেই বিশেষ মানুষ যে আমাকে ক্রেডিট দিয়েছে, মানে আমাকে টিপ দিচ্ছে যে। কিন্তু আমি 150 কিলোমিটার চলে এলাম 10 মিনিট আগে, আর সে 2 মিনিটের রাস্তা 5 মিনিট লেটে আসছে। 5 মিনিট তো হয়ে গেছে অলরেডি, আরও কত লেট হবে আমি জানি না। এদিকে সিনেমা আরম্ভ হয়ে গেছে। প্রথমবার একটা সিনেমা দেখার জন্য ভীষণই এক্সাইটেড, তো দেখা যাক। ओए हाय व्हाट्सएप पावर ना सच नहीं होता। और ये बीवी कितनी चंगी है। আর এই হচ্ছে আমার সেই ফুকরা ইনসান যে আমাকে ওয়েট করিয়েছে 2 মিনিটের রাস্তার জন্য। বলতে দে ভাই। সবাই ভেবেছিল গার্লফ্রেন্ডকে নিয়ে এসেছি। ভাই কিছু বল। না আমি বলতে চাই দুজনেই সিঙ্গেল মানুষ। হ্যাঁ দুজনেই সিঙ্গেল মানুষ। দুজনেই সিঙ্গেল মানুষ। এবার ব্যাপার হচ্ছে আমি অনেক দিন ধরে প্ল্যান করেছিলাম, ওকে বললাম, ও বললো ঠিক আছে আমি আসবো। তাও ও এত দূর থেকে এসেছে, আমার এটাই খুব ভালো লাগছে। আমাদের কলকাতায় ওর অনেক কিছু ইচ্ছে আছে, ও আশা করছি অ্যাচিভ করুক। এই হচ্ছে রনিদ, আমার কলকাতার আর একজন বন্ধু। আর রনিদ হচ্ছে আমাদের এসপিএফ এর অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর, মানে অ্যাসিস্ট্যান্ট কাস্টিং ডিরেক্টর হিসেবে এখন কাজ করছে। খুবই ভালো জব, নাইস টু জব অ্যান্ড নাইস টু মিট ভাই। হ্যাভ এ গুড ওয়ান, গুড নাইট। इसने तेरा तौबा तौबा, तौबा तौबा, गाइस बाय।